আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাস থেকে আমরা আমাদের যে ওয়েবসাইটটি ছিল জেনারেল ওয়ান পেজ আমরা ডিজাইন করা শুরু করে দিব। তোমাদের প্রথম পার্ট হচ্ছে কি এই যে হেডার সেকশন বা হেডার পার্টটা। তো কি আছে, আমাদের একটা লগো আছে আর একটা মেনু আছে। তো যদি আমরা গ্রিডের নিয়ম মতো হিসাব করি তাহলে আমরা হয়তো এখানে 3 কলাম, এখানে 9 অথবা এখানে 2 কলাম, এখানে 10 কলাম দিতে পারি। তো শুরু করি আমরা। তো গত ক্লাসে আমি দেখাছিলাম কীভাবে আমাদের গ্রিডটা তৈরি করতে হয়। তো আমাদের গ্রিড অনুযায়ী আমরা কোনটা ইউজ করবো এখন, যেহেতু আমার ডিভাইসটা 1400 পিক্সেলের উপরে আমরা ইউজ করবো ডাবল এক্সেল। ওকে, আমি চলে যাই। আমাদের যে index.html ছিল আমি বাকিগুলো অফ করে ফেলি। একটা হেডার ট্যাগ দিই, হেডার এরিয়া। ভিতরে কী হবে, কন্টেইনার, তার ভিতরে র, তার ভিতরে কল, ডাবল এক্সেল আমরা 3 দিয়ে দিই, একটা 3 একটা 9। যেহেতু আমাদের লগো আছে, একটা লগো আর একটা এ ট্যাগ নিব। কী লেখা আছে, জাস্ট আমাদের জেনর নামটা হবে। তারপর কি আছে, আমাদের মেনু আছে, ডট মেনু, ভিতরে ইউএল এলআই ইন্টু 5 দিয়ে দিই, মানে 5টা লিঙ্ক জেনারেট করলাম। তো আমাদের কী কী আছে, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, একটা লিখে ফেলি। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, প্রজেক্টস। আর কী কী আছে আমাদের, এক্সপিরিয়েন্স, স্টুডিয়াস, ব্লগ, কন্ট্যাক্ট, এক্সপিরিয়েন্স, ব্লগ, টেস্টিমোনিয়ালস, আর আমাদের কন্ট্যাক্ট। তো এই হচ্ছে কি আমাদের মার্কআপ। এখন আমরা ডিজাইন করে ফেলি। আমি দেখে আসছি আমাদের আউটপুটটা কীরকম আসছে। এখন আমাদের এইভাবে আসছে। তো প্রথমে আমাদের লগো ডিজাইন করা পালা। তো লগোতে কি আছে, একটা বর্ডার দেওয়া আছে আর এই যে এটা সাদা অক্ষর দেওয়া আছে। কিন্তু যেহেতু আমরা এখন ব্যানার পার্টটা করি নাই, তাই আপাতত আমরা ব্ল্যাক কালার দিয়ে ডিজাইন করি, পরবর্তী আমরা কালার চেঞ্জ করে দিয়ে দেবো। তো আমি এখানে ইন্সপেক্ট করি, আমাদের লগোর যে ভিতরে এ আছে, কী বলতে পারি, ডিসপ্লে, ইনলাইন, ব্লক, কালার, #333। তারপরে আমরা দিতে পারি টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ, বা এটা আপাতত দিতে পারি আমরা, একটু ভালো লাগবে। ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল বা একটু বড় করি 24। ফন্ট ওয়েট 700 আর একটা বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড, #333। আমরা প্যাডিং দিতে পারি উপর নিচে 20 পিক্সেল, বামে ডানে 10 পিক্সেল, বেশি হয়েছে 20, আমরা 15 দিতে পারি। আমরা এই রাখি। কোডটা কোথায় সেভ করবো আমরা, তো নিশ্চয়ই মনে আছে আমরা একটা ফাইল করছিলাম header.sas নামে, আমরা এইখানে কোডটা পেস্ট করে ফেলি। আমার সাসটা রান করা আছে, ওয়াচিং আছে। আমি যখন পেজটা রিফ্রেশ দিই সে এখন ঠিকমতো চলে আসছে। বাকি হলো কি আমাদের মেনুটা। তো মেনুতে খেয়াল করুন, মেনুর ডান দিকে হবে এবং ডিসপ্লে ফ্ল্যাক্স হবে। তো আমরা যদি বুটস্ট্র্যাপ দেখি, খেয়াল করবেন বুটস্ট্র্যাপে আমি যদি ডক্সে যাই, গিয়ে আমি ফ্ল্যাক্সে দেখি, ফ্ল্যাক্স প্রপার্টি যেগুলো আছে আমাদের। তো ওরা কী করছে, ফ্ল্যাক্সে কী কী আছে আমাদের, ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপরে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, তারপর অ্যালাইন সেলফ, মানে ফ্ল্যাক্সে যা আছে সবগুলো ওরা তৈরি করে ফেলছে। তো সাধারণত সব সময় লাগে না, তো যেগুলো আমাদের প্রয়োজন আমরা ওইগুলো ক্রিয়েট করতে পারি। যেমন আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স অথবা ইনলাইন ফ্ল্যাক্স সবসময় লাগতে পারে। তো আমরা পরবর্তী দেখব যে বিভিন্ন ডিভাইসের জন্য কীভাবে আমরা ফ্ল্যাক্সটা অ্যাক্টিভ করতে পারি। যেমন স্মলে গেলে কাজ করবে, আবার অ্যান্ড্রয়েডে গেলে আরেকটা কাজ করবে। আপাতত আমরা এই দুইটা ক্রিয়েট করি। তো আমরা কোন ফাইল দিতে পারি, আমরা যেহেতু রিসেটে দিতে পারি, যেহেতু আমরা ফ্ল্যাক্সের কোড, আমি একটা কমেন্ট করে ফেলি। পরবর্তী আমরা চেঞ্জ করবো এটা ফ্ল্যাক্স CSS। ওকে, তো খেয়াল করুন আর কী কী লাগবে। প্রথমে আমরা শুরু করি ফ্ল্যাক্স থেকে, যে ডিসপ্লে ফ্ল্যাক্স আর ইনলাইন ফ্ল্যাক্স। তো আমরা খুব সহজে এট ইচ যে আমাদের
ডিরেক্টিভ আছে ওটার সাহায্যে আমরা তৈরি করতে পারি অ্যাড ইজ, যেমন একটা ভেরিয়েবল ইন লিস্ট। তো আমরা লিস্ট না নিয়ে এখানে একটা ভেরিয়েবল নিতে পারি, তো নাম দিই ফ্ল্যাক্স। কী কী আছে আমাদের, একটা হবে গিয়ে ফ্ল্যাক্স আর একটা হবে গিয়ে ইনলাইন ফ্ল্যাক্স। এখানে আমরা একটা সেমিকোলন দিয়ে দিই, আমরা ভেরিয়েবল নিতে পারি জাস্ট আই নিয়ে নিই, আর এখানে নেব কোন লিস্ট আমাদের ফ্ল্যাক্সিতে যে লিস্টটা আছে আমাদের। ওকে, তো ওরা কীভাবে ক্লাসটা কল করছে যে ডি ফ্ল্যাক্স ডি ইনলাইন ফ্ল্যাক্স। তা আমরা যদি এখানে জাস্ট দিই যে ডিসপ্লে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তো আমাদের প্রপার্টি কী ছিল ডিসপ্লে। এখন কী কী আছে আমাদের ফ্লেক্স আর ইনলাইন ফ্লেক্স, তাইলে আমরা এই যে ভেরিয়েবলটা আছে সরি এই ভেরিয়েবল না, এই যে ডলার আইটা আমরা জাস্ট এইখানে বসাবো। আমরা সেভ দিই, দিয়ে আমরা স্টাইলে চেক করি যে আমার কোডটা কী আসে। এটা সম্ভবত উপরে আছে, এখন এই যে আমাদের চলে আসছে ডিসপ্লে, একটা ডিসপ্লে ফ্লেক্স আর ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। এখন খুব সুন্দরভাবে আমাদের প্রিফিক্স সহ চলে আসছে, যাতে আমাদের অন্য ব্রাউজার সমস্যা না হয়। কিন্তু আমাদের ক্লাস তো সেম চলে আসছে, তো আমরা কি ইউজ করছে ডি ফ্লেক্স ডি ইনলাইন ফ্লেক্স, তা আমরা ওইভাবে বানাই। এখন কি ধরি জাস্ট ডট ডি হাইফেন হ্যাশ ডলার আমরা আই দিতে পারি এখানে। তাইলে প্রথমবার এখানে আসবে ডিসপ্লে ডি ফ্লেক্স, পরেরবার আসবে ইনলাইন ফ্লেক্স। তো দেখি কী আসে আমাদের, এখন ডি ফ্লেক্স ডি ইনলাইন ফ্লেক্স সেম বুস্টার যারা তৈরি করছে আমরা ওই ফরম্যাটে তৈরি করে ফেললাম। তো আমাদের কি হবে এখানে, এইটা পাশাপাশি করার জন্য আমরা এই যে আমাদের ইউএলটা আছে, আমরা ইউএলএ যদি বসাই এখানে জাস্ট চেক করার জন্য যে ডিসপ্লে ফ্লেক্স এখন পাশাপাশি চলে আসছে। তা আমরা কোথাও বসাতে পারি, এই ক্লাসটা আমরা বসাবো আমাদের ইউএলএ ক্লাস ডি ফ্লেক্স, যেহেতু আমাদের ডিসপ্লে ফ্লেক্স হবে এখন পাশাপাশি চলে আসছে। তারপরে কাজটা কি, এইটা আমাদের ডান দিকে আসার কথা, মানে জাস্টিফাই কন্টেন্ট অ্যান্ড হওয়ার কথা। তো জাস্টিফাই যদি দেখি আমরা যে এইটার কিন্তু বিভিন্ন প্রপার্টি আছে, প্রপার্টি এবং ভ্যালু আছে। যদি নিচে যাই, যেমন কী কী আছে আমাদের স্টার্ট, এন্ড, সেন্টার, বিটুইন, অ্যারাউন্ড, ইভেনলি। তো মোটামুটি সবগুলো বিভিন্ন সময় কাজে লাগতে পারে। তো আমরা সেম এই প্রপার্টির সাহায্যে তৈরি করতে পারি। আমি রিসেটে চলে যাই, আবার আমরা একটা ভেরিয়েবল নিই, ধরুন নাম দিই জাস্টিফাই। কী কী আছে আমাদের স্টার্ট, তারপরে সেন্টার, তারপরে এন্ড, ইভেনলি, তারপরে আমাদের এটা কী ছিল আমাদের ইভেনলি। আচ্ছা, তারপরে ছিল আমাদের স্পেস, অ্যারাউন্ড, স্পেস, বিটুইন। আর কি ছিল আমাদের, না কিছু ছিল না মনে হয়, 3টা 6টা টোটাল আমরা করে আসছি, 3টা 4 6টা 3 4 5 6, হ্যাঁ 6টা হয়েছে। এখন আমরা অ্যাড ইজ যে ডিরেক্টিভ ওইটা ইউজ করবো। তাহলে সেম আই ভেরিয়েবল নিই শর্টকাট লেখার জন্য। কোন ভেরিয়েবল আছে আমাদের, জাস্টিফাই আছে। তো এখানে কি হবে, জাস্টিফাই, আপাতত এটা বসাই, কন্টেন্ট কী দেবো আমরা, জাস্টিফাই কন্টেন্ট ডলার আই সাইনটা। তাহলে প্রথমবার হবে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, পরেরবার হবে সেন্টার, পরেরবার এন্ড, তারপর ইভেনলি, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন। আমি স্টাইলে যাই, খেয়াল করুন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট সকল চলে আসছে, কিন্তু এখানে নামগুলো খেয়াল করুন, ওরা কোনো সুন্দর নাম বসেছে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, কন্টেন্ট এন্ড। চাইলে আমরাও বসাতে পারি, কীভাবে, এইখানে জাস্টিফাই কন্টেন্ট, এইখানে আমরা একটা হাইফেন হ্যাশ ডলার আই দিয়ে দেব। তাহলে যেমন কী আসে আমাদের, এই যে প্রতিটার নাম চলে আসছে, এই যে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, সেন্টার, এন্ড, আর কি ইভেনলি। তো আমাদের কি হবে, আমাদের লাগবে জাস্টিফাই কন্টেন্ট এন্ড। তা আমি যখন পেজটা রিফ্রেশ দিই, জাস্টিফাই কন্টেন্ট এন্ডটা আসে নাই। আচ্ছা দেখা যাচ্ছে কেন আসলো না, আমি রান হয়েছে এটা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইভেনলি, সেখানে বানটা ভুল করছে, সরি, এটা হবে গিয়া জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই। এখন ভাষা ঠিক আছে,
এখন ডান দিকে চলে গেছে, এটা আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে কত সহজেই। তারপরে আমাদের আরেকটা কাজের প্রয়োজন হয় যে অ্যালাইন আইটেম সেন্টার, মানে যেটা দুইটা মানে কি বলতে কলমের সাপেক্ষে যেটা মানে সবচেয়ে বড় তার সাপেক্ষে সে মাঝখান চলে আসবে। তো এখানে ফ্লেক্সে কি আছে আমাদের, এই যে অ্যালাইন আইটেমস কি কি আছে আমাদের, স্টার্ট, এন্ড, সেন্টার, বেসলাইন, স্ট্রেচ। তো সেম আমরা এইটা কল করতে পারি। তো আমি এটা কপি করে ফেলি। ধরুন যেমন আমাদের অ্যালাইন কিন্তু দুইটা আছে, কারণ একটা কিন্তু অ্যালাইন আইটেমস আর একটা আছে অ্যালাইন সেলফ। তো আমরা নামটা বেরোটা এভাবে দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। অ্যালাইন আইটেমস, স্টার্ট কি আছে আমাদের খেয়াল করে আসি, স্টার্ট, এন্ড, সেন্টার, বেসলাইন, স্ট্রেচ। ওইটা কপি করে ফেলি। স্টার্ট, সেন্টার, এন্ড আর আছে বেসলাইন। ওকে, ভেরিয়েবলটা আমাদের এইখানে বসবে। আর কি হবে, অ্যালাইন আইটেমস। আমাদের ক্লাসটা হবে অ্যালাইন আইটেমস, বা ওরা কীভাবে ইউজ করছে আমাদের, ওরা অ্যালাইন আইটেমস দেওয়া আছে, চাইলে আপনি রিনেম করতে পারেন আপনার ইচ্ছা। প্রপার্টি কী হবে, অ্যালাইন আমাদের আইটেমস। তো দেখি আর কি জেনারেট হয়, নিচে যাই। এই যে অ্যালাইন আইটেম স্টার্ট, সেন্টার, এন্ড, স্ট্রেচ আর বেসলাইন। তাহলে কোনটা প্রয়োজন, আমাদের প্রয়োজন অ্যালাইন আইটেম সেন্টার। তো আমরা জানি যেখানে ডিসপ্লে ফ্লেক্স আছে ওইখানে সে কাজ করে। কোন জায়গায় আমাদের আছে, এই যে রতে, আমরা এই রতে বসাবো। সেভ দিই, সরি এইটা, সে এখন ঠিক মাঝখানে চলে আসে। মানে কত সুন্দর আমরা ইজিলি কোডগুলো লিখতে পারি, মানে আমাদের প্রয়োজন মতো। তো এখন আমাদের এখানে কিছু কাজ বাকি আছে, এই যে এবার ডিজাইন করতে হবে আমাদের। তো আমি এখানে ইন্সপেক্ট করি, যদি এখানে সাদা দেওয়া আছে আপাতত আমরা ব্ল্যাক কালারটা বসাবো, পরে চেঞ্জ করব। মেনু, ইউএল, এলআই, এ, ডিসপ্লে ব্লক, কালার দিয়ে দিই #333, ফন্ট সাইজ দিয়ে দিই 16 পিক্সেল, 18, মার্জিন লেফট 10 পিক্সেল, 15 রাখলাম। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে, আমরা এ অবস্থায় রাখতে পারি। তারপর কি আছে আমাদের খেয়াল করুন, আমাদের প্যারেন্টের প্যাডিং বসাতে হবে। একদম প্যারেন্টে প্যাডিং দিলাম 20 পিক্সেল 0। তো এই হচ্ছে আমাদের মনে ডিজাইনটা হয়ে গেল আশা করি। এই অবস্থায় আমি সকল কোড সেভ করে ফেলি। কোথায় বসাবো, আমাদের header.sass ফাইলে। দেখুন কোডটা কত কম, মানে কমে গেল আমাদের আসলে, মানে নর্মালি আর বেশি কোড লিখতে হইতো আমাদের। ওকে, আমাদের এ আছে, আচ্ছা লগর, আচ্ছা আমরা ইয়ার সাসের যে ফরম্যাট ওটা ফলো করি। আমাদের কী ছিল, আমাদের যদি খেয়াল করি যে হেডারের ভিতরে, আমার হেডার এরিয়ার ভিতরে সবগুলো আসলে আমাদের। তো হেডার এরিয়াতে কী আছে আমাদের, লগোর ভিতরে আছে এ, তারপরে আছে আমাদের হেডারের উপরে ডট মেনুর ভিতরে আছে আমাদের ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ, আর তার ভিতরে এন্ড কোলন হোভার। আমাদের যে হোভার প্রপার্টি লাগবে আমরা এখানে বসাবো। তো লগোটা কোথায় বসাবো, আমরা কাট করে আমরা লগো এইখানে বসাবো। আর এইটা আমাদের এতে হবে, আমাদের এই জায়গায়। আমি এগুলো ফেলে দিই, আশা করি কাজ করার কথা। হ্যাঁ, আমাদের সবগুলো ঠিকই আছে, ঠিক মতো কাজ করতেছে। তো এখন আমরা আসি আমাদের ভেরিয়েবলসে। সাগরে আমরা কিন্তু সরাসরি কালার কোড বসাইছি, যদিও সাসের নিয়ম না, আমরা সরাসরি ভেরিয়েবল কল করতে পারি। তো আমরা একটা ফাইল নিব, ধরো নাম দিলাম _ভেরিয়েবলস, মানে আমাদের ভেরিয়েবলস রিলেটেড যা যা আছে আমরা সবগুলো এইখানে লিখবো। কালার হোক, ফন্ট বা আর যা ইউজ করবো, ইমেজ যেগুলো আছে। তো আমরা একটা নিব, ধরুন কমন কালার, যেগুলো আমাদের সবসময় লাগবে। এটা নিব আমরা, থিম কালার, যেগুলো আমার থিমের প্রয়োজনীয় কালার এখানে বসাবো। যে একটা কালার কি বলে, হোয়াইট, #FFF। ওকে, আর এখানে কি লাগবে আমাদের, একটা লাগবে আমাদের, খেয়াল করুন আমাদের এটা যেহেতু লিঙ্ক, আমাদের লিঙ্কের কালার। আর একটা কি লাগবে আমাদের, হোভার কালার, লিঙ্ক হোভার। তো আমরা লিখি লিঙ্ক কালার কি ছিল, #333, আর একটা কি ছিল, লিঙ্কে হোভার।
তো আমাদের কালারটা কী ছিল, আমি এখান থেকে নিয়ে আসি। ধরুন এইটা ছিল কালার হোভার, এটা কালার কোডটা কী ছিল আমাদের, এই কোডটা আমরা কোডটা এখানে বসাবো। ওকে, আমরা এটা কল করা হয়নি, আমরা কল করতে পারি টাইপোগ্রাফি পরে কল করি, ভেরিয়েবলস। ওকে ফাইন। তো এখানে কী হবে আমাদের, এটা হবে আমাদের সরি আর লিঙ্ক কালার, আর কোথায় আছে আমাদের বর্ডারটাও হবে আমাদের, আচ্ছা বর্ডারটা আমরা আলাদা বসাবো, এইটা আমাদের লিঙ্ক কালার। এখানে বসবো আমাদের একটা ট্রানজিশন 0.3s, আর হোভার হলে আমরা কালার চেঞ্জ করব, যেমন কালার হ্যাশ লিঙ্ক হোভার। ওকে, আমাদের আসলে ঠিক আছে। আর বলার জন্য আমরা আরেকটা ভেরিয়েবলস নিতে পারি, যেমন এখানে বসে দিই বর্ডার কালার। এর উদ্দেশ্য যাতে ফিউচার ইজি আমরা সবগুলো চেঞ্জ করতে পারি। জাস্ট বর্ডার কালার কোথাও বসাবো আমাদের, এই যে এই জায়গায়, তাহলে এক জায়গায় বসালে সব জায়গায় ইজিলি চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি পেজটা রিফ্রেশ দিই, হোভার হলে যখন সব কিছু ঠিক আছে আমাদের। আচ্ছা, এটা আমাদের সকল আপার কেস ছিল, তা আমরা কোথায় বসাতে পারি, আমরা টেক্সট ট্রান্সফার URLI A, এটা জাস্ট আমরা আপার কেস দিই, সরি এইটা আমার সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে এখানকার সাথে। আমরা যদি এখানে ইন্সপেক্ট করি যে কী করা যায়, ফন্ট সাইজটা আমরা 16 দিয়ে দিই, আর ফন্ট ওয়েট 600 বা 500 নাই, আমরা 600 দিয়ে দিই, এটা পরে চেঞ্জ করবো না, সমস্যা নাই। আপাতত এটা বসাই, এইটা 16 আর ফন্ট ওয়েট 600। তাই আমাদের হেডারটা মোটামুটি হয়ে গেল হোভার সহ। এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ক্লাসটা, হেডার পার্টটা। তো আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে আমরা ব্যানারটা তৈরি করতে পারি, এই যে এভাবে একটা প্লাগইনের সাহায্যে, সেটা দেখে ফেলবো। তো সেই ক্লাসে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।